উঠো না। কি আরে দেখো না তোমার শরীরে এগুলো কি উঠছে, তোমার মুখে কি উঠছে এগুলো দেখো না, উঠো না উঠো। আরে কি উঠবে আমার মুখে, সবই তো ঠিক। আরে বাবা এই নাও আয়নাতে দেখো, এই দেখো দেখো। কেমন যেন একটা গন্ধ লাগতেছে। ওই যে দেখো তোমার আম্মা কি করছে এগুলো। আম্মা, তোমার কি আক্কেল জ্ঞান নাই? তোমার কি বয়স বাতাসে বাড়ছে যেখানে সেখানে তুমি টয়লেট করে দাও? আরে তুই কি করছ? হ্যাঁ, দেখোস না এটি? বাবারে দেখ। তুমি একটু ধরো না, তুমি আর আমি মিলা আমার একটু পরিষ্কার করি আহো। আমি পারুম না, আমি তারে পরিষ্কার করতে পারুম না। এত কষ্ট কইরা কামাই কইরা তোকে খাওয়াই, আবার হ্যার গুমু তো পরিষ্কার করুম আমি এসব পারুম না। তাই চলো তো। তোমার না ওই জায়গা থেকে কেমন একটা দুর্গন্ধ বের হচ্ছে। ওরে বাবা আমি সহ্য করতে পারতেছি না। শোনো তুমি একটা কাজ করো, তুমি ডক্টর দেখাইও। আমি আমি একটা কাজ করি, আমি হচ্ছে বাপের বাড়ি চলে গেলাম। হ্যাঁ তোমার এগুলো ভালো হইলে তারপর আমি আসবো। এই মানে কি? হ্যাঁ অথই তুমি থাকো। আরে শোনো না, আল্লাহ আমারে আমার পাপের শাস্তি দিছে। মাগো, সারাক্ষণ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম, তোমারে দেখতাম না, তোমার সেবা যত্ন করতাম না। তুমি একটু পায়খানা প্রসাব করলে আমি তোমারে কত খারাপ ব্যবহার করতাম। আমিও তো ছোটবেলায় যেখানে সেখানে পায়খানা করে রাখতাম, তুমি পরিষ্কার করতাম, কখনো বিরক্ত হও নাই। আর সামান্য তুমি একটু পায়খানা প্রসাব করলে আমি তোমারে কত গালমন্দ করতাম। এই বুড়ি ভাই যত বড় মুখে তত বড় কথা। হ্যাঁ আমাকে তারা দেবে তোর ছেড়ে, তুই বাড়ি থেকে বের হবি, আমি বের হব না। যা বের হ। ভাইয়া, তোমার সামনে তোমার বউ আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তুমি কিছু বলছো এই না? চুপ থাক, কথা কম বল। সারা ঘর পায়খানা করে ভরাই দিচ্ছে, আবার লেকচার মারে। এই শোন, তোকে বলতেছি, তোরা যদি ভালোভাবে থাকতে পারিস থাকবি, নাইলে বাড়ি থেকে বের হবি। আমাকে আপনার কি মনে হয় আমি কি এই বাড়ির দাসী বান্দি? হ্যাঁ যে আমি আপনার শুধু সেবা যত্ন করবো, আপনাকে পরিষ্কার করবো? বৌমা, আমি তো তোমার মার মতোই। তোমার মা যদি অসুস্থ হতো তুমি কি করতা না? মনে করবো আমি তোমার মা, আমার একটু পরিষ্কার করে দাও। চেহারাও মনে হয় একটু লেগে গেছে, আর আমার এটি পরিষ্কার করে দিলে না তুমি জান্নাতে যাইবা। আমার জন্মতলি বেটিটা। সি 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 সি, এখানে টয়লেট করে দিছেন? বৌমা অনেক চাপ দিছিল, রাখতে পারি নাই। তোমার তো সেই কখন ধরে ডাকতাছি তুমি আসো না, একটু পরিষ্কার করে দাও না। কেন? আপনার মেয়ে কি করে? হ্যাঁ মেয়ে কি করে? নবাব যদি শুধু খায় আর শুয়ে থাকবে? বৌমা, বৌমা, ও বৌমা, আমার একটু পরিষ্কার করে দিয়ে যাও না মা, ভিজা ভিজা বইয়ে থাকতে পারতাছি না। ও বৌমা, কাপড়টা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হয়েছে বলেন? সি 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 সি, এখানে টয়লেট করে দিছেন? বৌমা অনেক চাপ দিছিল, রাখতে পারি নাই। তোমার তো সেই কখন ধরে ডাকতাছি তুমি আসো না, একটু পরিষ্কার করে দাও না। কেন? আপনার মেয়ে কি করে? হ্যাঁ মেয়ে কি করে? নবাব যদি শুধু খায় আর শুয়ে থাকবে? মেয়েটা অনেক অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, মাথা নিয়ে দাঁড়াইতে পারতেছে না। তুমি একটু আমার পরিষ্কার করে দাও না, কাপড় ভিজে গেছে, বই তো অস্বস্তি লাগতেছে বৌমা। ইস চুপ করেন তো, আর বলিয়েন না, আমার নিজেরই তো বমি পাচ্ছে। আর আপনার মেয়ে, হ্যাঁ আপনার মেয়ের প্রতি আপনার খুব দরদ তাই না? ওইটা আপনার মেয়ে, আর আমি ছেলের বউ, জন্য আমার প্রতি কোনো দয়া মায়া নাই। আমি কেন এসে পরিষ্কার করবো? হাই আপনার মেয়েকে ডাকেন। বৌমা আমি তো চলাফেরা করতে পারি না, নাহলে আমারটা আমি নিজেই করতাম। আমি কি? আমাকে আপনার কি মনে হয় আমি কি এই বাড়ির দাসী বান্দি? হ্যাঁ যে আমি আপনার শুধু সেবা যত্ন করবো, আপনাকে পরিষ্কার করবো? বৌমা আমি তো তোমার মার মতোই। তোমার মা যদি অসুস্থ হতো তুমি কি করতা না? মনে করবো আমি তোমার মা, আমার একটু পরিষ্কার করে দাও। চেহারাও মনে হয় একটু লেগে গেছে, আর আমার এটি পরিষ্কার করে দিলে না তুমি জান্নাতে যাইবা। আমার জন্মতলি বেটিটা। কি হয়েছে? কি ব্যাপার আম্মা? তুমি নিচে কেন? ভাবি, তুমি আমাকে নিচে ফেলাই দিচ্ছ কেন? নিচে ফেলা দিছি কেন? এই দেখো, এই দেখো তোমার আম্মা এগুলো কি করছে। এই এগুলো কে পরিষ্কার করবে? হ্যাঁ কে পরিষ্কার করবে? আমি করব? আমি তো জীবনও করবো না। তুমি এগুলো পরিষ্কার করো যাও। তাই বলে তুমি আম্মুকে নিচে ফেলাই দিবা? তুমি জানো না আম্মু অসুস্থ মানুষ? হায় হায় আল্লাহ, তুমি এটা কি করলো? আরে সোফায় কেন বসালো? এখন তো সোফাটা আমার নোংরা হয়ে গেল। ওর তুলো তুলো, তোমার আম্মুকে তুলো, তুলা। এই কি হচ্ছে? বাসায় তো চিল্লাচিল্লি কেন?
কেমন যেন একটা গন্ধ লাগতেছে। ওই যে দেখো তোমার আম্মা কি করছে এগুলো। আম্মা, তোমার কি আক্কেল জ্ঞান নাই? তোমার কি বয়স বাতাসে বাড়ছে যেখানে সেখানে তুমি টয়লেট করে দাও? আরে তুই কি করছ? হ্যাঁ, দেখোস না এটি? বাবারে দেখ কেমনে দেখো, চলো চলো। পরিষ্কার করে দাও। চুপ করেন। তুমি কাকে কি বলছো? কাকে কি বলছো তুমি? ও তো চায়, তোমার বোন তো চায় আমি ওর মায়ের সেবা যত্ন করি, ওর মায়ের গুমুত পরিষ্কার করি। আল্লাহ, আমি আর পারতেছি না। শোনো রিপন, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যদি আমাকে নিয়ে থাকতে চাও তাহলে এদের দুজনকে বাড়ি থেকে বের করে দাও, আর যদি আমাকে না চাও তাহলে কিন্তু আমি চলে যাব। বলো তুমি কাকে চাও? আরে তোমার কি মাথায় গ্যাস্ট্রিক হয়েছে নাকি? হ্যাঁ, ওদের জন্য আমি তোমাকে ছাড়বো? কত সাত করে তোমাকে বিয়ে করেছি। আমার মা আর বোনের দরকার নাই, তোমাকে আমার দরকার। আর ইয়ে মা শোনো, তোমাকে সাফ সাফ একটা কথা বলি, তোমাদের কোনো সেবা যত্ন আমার বউ করতে পারবে না। তোমাদের সেবা যত্ন করতে করতে দেখছো আমার বউয়ের চেহারাটা কি হয়ে গেছে। তোমরা যদি এই জায়গায় ভালোভাবে থাকতে পারো, পরিষ্কারভাবে থাকতে পারো, থাকো, নাহলে তোমরা আমার বাড়ি থেকে বের হও। তোমাদের আমার কোনো দরকার নেই। এমন বউ বিয়ে করছিস কেন যে বউ আমার সেবা যত্ন করতে পারবো না? তালাক দিয়ে দে। কি? এই বুড়ি ভাই, যত বড় মুখে তত বড় কথা। হ্যাঁ, আমাকে তারা দেবে তোর ছেলে, তুই বাড়ি থেকে বের হবি, আমি বের হব না। যা বের হ। ভাইয়া তোমার সামনে তোমার বউ আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তুমি কিছু বলছো না? এই চুপ থাক, কথা কম বল। সারা ঘর পায়খানা করে ভরাই দিচ্ছে, আবার লেকচার মারে। এই শোন, তোকে বলতেছি, তোরা যদি ভালোভাবে থাকতে পারিস থাকবি, নাইলে বাড়ি থেকে বের হয়ে যাবি। ভাইয়া তুমি একটু ধরো না, তুমি আর আমি মিলা আমার একটু পরিষ্কার করিয়া হোক। আমি পারুম না, আমি তারে পরিষ্কার করতে পারুম না। এত কষ্ট কইরা কামাই কইরা তোকে খাওয়াই, আবার হ্যার গুমু তো পরিষ্কার করুম আমি এসব পারুম না। তাই চলো তো, চলো। কি খাওয়াস? হ্যাঁ, তোর বউ তো ঠিক মতো খাইতেই দেয়, 3 বেলার ছিল 1 বেলা খাইতে দেয়, তাও আবার কষা বসে মাঝে পারবি। হ মা আহো। হাতে লাগিয়ে গেছে। শোনো, কালকে সকালের মধ্যে তোমার আম্মাকে আর তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিবা। আর যদি তুমি বাড়ি থেকে বের করে না দাও, আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাবো, এই বলে দিলাম। আরে তুমি কোনো টেনশন করো না। তুমি বাড়ি থেকে যাবা মানে তোমাকে কোথাও যেতে হবে না। আমি সকালবেলায় আমার মার বোনডে ঠিকই বাড়ি থেকে বের করে দেব। এখন ঘুমাও। ঠিক আছে, ঘুমাও। এই উঠো না, অফিসে যাব না? উফ। এই 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 উঠো না, উঠো না। আরে দেখো না তোমার শরীরে এগুলো কি উঠছে, তোর মুখে কি উঠছে এগুলো দেখো না, উঠো না, উঠো। আরে কি উঠবে আমার মুখে, সবই তো ঠিক। আরে বাবা এই না, আয়নাতে দেখো, এই দেখো দেখো কি উঠছে এগুলো দেখো না। হায় আল্লাহ, সব কি? আমার মুখে সব কি? এগুলো উঠলো কিভাবে? আমি তো জানি না এগুলো কি 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 তোমার মুখে এগুলো। আমি তো রাইতে ভালোভাবেই ঘুমাইলাম, আমার তো কোনো জ্বর নাই, অসুখ নাই, কোনো ভাইরাসও নাই, তাইলে এটি হইলো কেমনে আমার? আরে আমিও তো জানি না এটা কেমনে হলো। তোমার না ওই জায়গা থেকে কেমন একটা দুর্গন্ধ বের হচ্ছে। ওরে বাবা, আমি সহ্য করতে পারতেছি না। শোনো, তুমি একটা কাজ করো, তুমি ডক্টর দেখাইও। আমি আমি একটা কাজ করি, আমি হচ্ছে বাপের বাড়ি চলে গেলাম। হ্যাঁ, তোমার এগুলো ভালো হইলে তারপর আমি আসবো। এই মানে কি? হ্যাঁ, অথই, তুমি থাকো। আরে শোনো না। হায় আল্লাহ, আমার এসব হইলো কেন? আমি তো সুস্থ। এইবার বুঝতে পারছি আমার এই রোগ কেন হয়েছে। আমার মা অসুস্থ মানুষ, তারে আমি দেখি নাই, তারে আমি অপমান করি, সব সময় দূর দূর করি। আমার মায়ের লাগে আমি চরম বেয়াদবি করছি, অন্যায় করছি। আল্লাহ আমারে অন্যায় শাস্তি দিছে। আমি ভুল করছি। আমি মানুষ চিনি নাই যে মা আমারে লালন পালন করে বড় করছে। মায়ের কোলে আমি ছোটবেলায় কত পায়খানা করছি, পেশাব করছি, কোনোদিন বিরক্ত হয় নাই। আজকে আমার মা একটু পায়খানা পেশাব করার জন্য আমি তারে বাসার থেকে বাই করে দিতে চাইছি। আল্লাহ তোমার বিচার আছে, আল্লাহ তুমি ঠিক বিচার মালিক। যারে এত ভালোবাসি সে আমারে সাইডে চলে গেল গা। আর যারে সবসময় দূর দূর করে ঘৃণা করি, এ আমারে সাইডে যায় না, আমারে ভালোবাসে না। যাই মায়ের কাছে, যাই মায়ের কাছে যে ক্ষমা চাই। মায়ের ক্ষমা করলে আল্লাহ আমার ক্ষমা করতে পারে।
মায়ের কাছে যাই। মা গো, মা তুমি আমারে ক্ষমা করে দাও মা। ও মা, আমারে তুমি ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করে ফেলছি মা। আমি অনেক বড় পাপ করে ফেলছি। বাবার কি হয়েছে তোর? আর তোর কি ক্ষমা করবো? তুই তো কোনো অন্যায় করিস নাই, মার কাছে তো পোলায় কখনো অন্যায় করো না। ওঠ বাবা ওঠ, ভাইয়া কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? ওঠ। মা, বাবা এগুলো কি হয়েছে তোর মুখে বাবা? আল্লাহ আমারে আমার পাপের শাস্তি দিছে মা। মা গো, সারাক্ষণ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম, তোমারে দেখতাম না, তোমার সেবা যত্ন করতাম না। তুমি একটু পায়খানা প্রসাব করলে আমি তোমারে কত খারাপ ব্যবহার করতাম। আমিও তো ছোটবেলায় যেখানে সেখানে পায়খানা করে রাখতাম, তুমি পরিষ্কার করতাম, কখনো বিরক্ত হও নাই। আর সামান্য তুমি একটু পায়খানা প্রসাব করলে আমি তোমারে কত গালমন্দ করছি, তোমারে বাড়ির থেকে বাই করে দিতে চাচ্ছি। জানি আমি এত ভালোবাসতাম মা, সেও আমারে ছাইরে চলে গেছে গা। বাবারে কান্দিস না, আমি কোনো সময় তোরে বরদোয়া দিই না, সব সময় দোয়া করি তোর জন্য। তুই আমার একটা মাত্র পোলা, তোর কি বরদোয়া দিতে পারি? কান্দিস না বাবা, দেখবি এটি সব ঠিক হয়ে যাইব। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহর পথে নাম, আল্লাহ বিল্লা কর, দেখবি আল্লাহ সব ঠিক করে দিছে। আর এখন কাজ কর, উঁচু কইরা 2 রাকাত নামাজ পড়, আল্লাহর কাছে মাফ চা, দেখবি সব ঠিক হয়ে গেছে। যা বাবা যা, কান্দিস না। ভাইয়া তুমি কান্নাকাটি করো না। আমি নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করুম, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তোমার সুস্থ করে দেয়। বোন রে, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি রে বোন, তোরা আমারে মাফ করে দিস, আমি অনেক ভুল করে ফেলাইছি। যা, আর কান্দাকাটি করিস না, যা যে উজু করে নামাজটা পড় যা। আর মায়ের একটু নিয়ে চল, উজু করবো, মায়ের নামাজ পড়বো। চলো মা, ভাইয়া চলো। যা আইতেছে।